সৌন্দর্য বর্ধনের জন্য। তো এটা ফেসে একটুখানি চেঞ্জ আসে। ওটাকে আমরা একটা রেজিন বন্ডিং এর সাথে ওটাকে আমরা বিল্ড আপ করে দুটো ভ্যাম্পায়ার টিথ করে দিই। এটা কিন্তু একটা ওভারঅল স্মাইলকে অনেকটুকু বিউটিফাই করে। রিয়েলি আমরা সচরাচর ক্যানাইন টিথকে রেজিন, ভিনিয়ার অথবা ক্রাউনের মাধ্যমে ভ্যাম্পায়ার টিথ তৈরি করে থাকি এবং আমাদের কিন্তু ক্যানাইন টিথ শক্ত জাতীয় খাবার ছিঁড়ে খেতে সাহায্য করে। এই টিথ যথেষ্ট পরিমাণে স্ট্রেংথ সম্পন্ন। আর ক্যানাইন টিথ কিন্তু আমাদের মুখের হাসিকে আকর্ষণীয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বুঝতেই পারছেন এই ক্যানাইন টিথ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে চলুন জেনে আসি এই টুথটি ভ্যাম্পায়ার টুথ করলে কি কি ক্ষতি হতে পারে। প্রথমত, ভ্যাম্পায়ার টিথ করার পর এই দাঁত দিয়ে শক্ত জাতীয় খাবার কিছু ছিঁড়ে খেতে গেলে অরিজিনাল দাঁতটি ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়াও দেখা যায় নিম্নমানের ম্যাটেরিয়াল ব্যবহার করলে দাঁতের এনামেল স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, ফলে দাঁতের সেন্সিটিভিটি ডেভেলপ করবে এবং ইন ফিউচারে দাঁতে ক্যারিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়াও দাঁত শার্প হওয়ার কারণে তা লিপ, টাং এবং গামকে ক্ষত করতে পারে। কিছু কিছু ডেন্টাল সার্জন বলেছেন পরবর্তীতে এই দাঁত আপনারা খুলে ফেলতে পারবেন। তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, যখন আপনারা ভ্যাম্পায়ার টিথ বিল্ড আপ করেছেন তখন কি দায়িত্ব নিয়ে ভ্যাম্পায়ার টিথ এবং অরিজিনাল দাঁতের মধ্যে আইডেন্টিফিকেশন মার্ক রেখেছেন? যদি না রাখেন তাহলে ভ্যাম্পায়ার টিথ রিমুভ করার সময় অরিজিনাল দাঁত ক্ষতিগ্রস্ত হবেই হবে। এখন আসি সৌন্দর্যের কথায়। আমার দুটো ছবি আপনাদের কাছে দিয়ে দিচ্ছি, দেখুন তো ভ্যাম্পায়ার টিথ কোন দিক দিয়ে আমার সৌন্দর্য বৃদ্ধি করেছে। যেই লুক আমি আমার সন্তান, ছোট ভাই বোনদের দেখতে পছন্দ করব না, সেই কুপরামর্শ আমি কখনোই আমার রুগীদের টাকার বিনিময়ে দেব না, আর করার তো প্রশ্নই আসে না। চিকিৎসক হিসেবে রুগীদের সঠিক পরামর্শ দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। টাকার কাছে আমাদের নৈতিকতা যেন হেরে না যায়।